মনে করছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিতরণের অনুষ্ঠানের আজকের এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আপনার নামটা এবং বলছি সম্মানিত গভর্নিং বডির সভাপতি সদস্য, আমার সামনে ছোট বড় সবাই, মা বোনেরা, ছেলে মেয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি একটু কথা বলতে চাই। আমি অনেক দিন আগে, কয়েক বছর আগে অভিভাবক মিটিংয়ে একটু কথা বলেছিলাম। আবার নতুন করে আসছি, একটা সুযোগ পেয়েছি, এইমাত্র আসছি, কে কি বলছে জানি না, তবে আমার জায়গা থেকে আমি একটু বলতে চাই। প্রথমে শুরু করতে চাই, টিচাররা কিভাবে ছেলে মেয়েকে পাঠদান করাবেন। আসলে টিচারদের পেটে ভাত থাকে না, 11 মাস বেতন পায় না, 3 মাস সরকারি বেতন পায় না। আমি জানছি, আমি শুনেছি। আসলে আপনার বাড়িতে যদি শ্রম দেবে যে কৃষক, যে দিনমজুরি, তার পেটে যদি ভাত না থাকে, তা কি করে আপনার বাড়ি শ্রম দেবে? অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবকরা শুনে যাবেন। যার কারণে টিচারদেরও মনোনিবেশটা একটু কমতি মনে হয়। তবে আমি অনুরোধ করে বলবো, মাননীয় গভর্নিং বডির সভাপতি সাহেব, দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ইনরা বেতনটা সুন্দরভাবে পায়, ইনরা আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে টিচিং দিতে পারে, লেখাপড়া শিখাইতে পারে। ওনাদেরও তো বহু বাচ্চা আছে, ওনাদেরও সংসার আছে, ওনারা 11 মাস বেতন পান না শুনে কিন্তু আমি অনেক চিন্তা করছি দিন রাত ভরে, আসলে কি করে ওনাদের সংসার চলে, কি করে ওনারা এই বিদ্যালয়ে এসে এই ছেলে মেয়েদেরকে পাঠদান করাবেন। যাই হোক, আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ছেলে মেয়েরা যারা স্কুলে আসে, আপনারা একটু নজর দিবেন। আপনাদের ছেলে মেয়ে কিন্তু একটু এলোমেলো। অনেক অভিভাবককে আমি বলছি, শুনে যান, আমি একটু সামনে এসে বলছি, অনেক অভিভাবকদের আমি বলছি যে আপনার মেয়েটা একটু বেতাড়া, আপনার ছেলেরা একটু বেতাড়া, একটু খেয়াল করেন। অভিভাবকরা কি বলে জানেন? ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। আমার নাম এসএম আকরামুজ্জামান, ব্র্যাকেটে আকরাম। আমাকে দর্জি মাস্টার বললে সবাই ভালো চেনে, আবার সবাই মনে হয় চেনে আমাকে। আমি ইসলা যে সমস্ত যত প্রতিষ্ঠান আছে, তত প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলাম এবং এখনো আছি। চিন্তা করি আমি এই ক্ষুদ্র জ্ঞান থেকে একটু কথা বলার চেষ্টা করি। হয়তো বা কথার মধ্যে ভুল হতে পারে, ভুল হয়েও যায়, যে কথা বলে তার ভুল হয়। আমি অত্যন্ত স্নেহের ভাতিজা আজকে অনেক বড় একটা জায়গায় বসছেন, তাকেও আমি ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি যে আজকের এই গভর্নিং বডির সভাপতি আমারই ভাতিজা। আমি তাকে বলবো, বিদ্যালয়টা তোমাদেরই বংশরাই, তোমাদের পূর্বপুরুষরাই কিন্তু এই বিদ্যালয়টাকে বেশ উপরে চড়িয়েছিল। তোমার এটা নজর রাখতে হবে, তোমার এটা নজর রাখতে হবে। তোমারই চাচা, তোমারই দাদা এই বিদ্যালয়টাকে ঠিক রাখার জন্য অনেক চেষ্টা চালিয়েছে, এখন পর্যন্ত চালাচ্ছে। অতএব তুমি যেখানে আছো, যতদিন আছো, ততদিন করে তুমি সেই সম্মানটা রেখেই সুন্দরভাবে এগিয়ে যেতে পারো, সেই দোয়া আমি করি। আমি সদস্য অভিভাবকদের কাছে আবার একটু ফিরে আসি। আমি ছোট্ট একটা চুটকি কথা বলবো, আমার কথা শুনতে হবে, সমস্যা নাই তো? শুনতে যদি সমস্যা হয় বলে দেবেন, সাথে সাথে কাট করে দেবেন। আমি একটু কথা বেশি বললে সমস্যা নাই তো কারো? একটু বলি, বলার সুযোগ পেয়েছি, গেট আপটা করে চলে আসছি বাড়ি থেকে, আইসিআই কথা বলতে হবে। আমি চাইছিলাম মান্যবর যারা যে সমস্ত সদস্য অতিথিরা আসবেন তাদের মাঝে কথা বলার জন্য। তো খেয়াল করি, আমি এক সদস্যদের বললাম, অভিভাবককে বললাম যে তোমার ছেলে তো বিড়ি খায়, তুমি একটু শাসন করতে পারো না? ফলে কি বললো অভিভাবকরা শুনে যান, যারা ছেলে মেয়েরা আছে তারা শুনে যাও। বললো তোমার তো 3টে ছেলে, আমার যে একটা ছেলে বিধায় কি আপনি শাসন করতে পারবেন না? একটা ছেলে বিধায় কি আপনার ছেলেকে ভালো শিক্ষা করতে পারবেন না? আমি অনেক জায়গায়
নড়াইল জেলার গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে দর্জি প্রশিক্ষণ দিই। আমি দুইটা প্রতিষ্ঠানের অভিভাবক, একটা ইটনা কর্মমুখী ভ্রাম্যমাণ দর্জি বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা, আর একটা ইটনা বণিক সমিতির প্রতিষ্ঠাতা। আমাকে স্মরণ করবে না মনে হয় না, তা অবশ্যই করবে। ইটনার মানুষ যারা ইটনার ভিতরে আছেন, আমরা যারা বিভিন্ন গণ্ডিতে, বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায় আমাদের এই প্রশিক্ষণ নিয়ে যাই, তখন ইটনাকে অনেকটা গর্বিত মনে হয়, অনেকটা ভালো মনে হয় যে আমার ইটনাটা আসলে অনেক সুশিক্ষিত মানুষ, অনেক ভালো মানুষ এখন ইটনায় জন্ম নিয়েছেন। আমি আপনাদের বলি, অভিভাবকদের বলি আবারও, আপনাদের ছেলে মেয়েকে আপনারা ঠিক করেন। আর পাশাপাশি গভর্নিং বডির সদস্যদের বলতে চাই, করফা, মঙ্গলহাটা, ধলাইতলা, চরদৌলতপুর, দৌলতপুর উপার নদীর উপর থেকে যারা আসেন ওরা কিন্তু আমাদেরই, ওরা কিন্তু এই বিদ্যালয় থেকে শিখে অনেক উপরে উঠছেন। আমি 92 সালের ব্যাচ ছিলাম, আমার সাথে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু অনেক উপরে আছেন, আরও উপরে যাবেন। তারা আমাদেরই ছেলে মেয়ে, ওই এলাকাটাই আমাদেরই, ওই ধলাইতলা আমাদের, ওই করফা আমাদের, ওই মঙ্গলাটা আমাদের, এই দৌলতপুর, চরদৌলতপুর, লঙ্কাচর, পাঙ্কাচর, কুমোরডাঙ্গা, রাধানগর, যতগুলো জায়গা থেকে এই জায়গায় ছেলেমেয়েরা পড়ে, ওই ছেলেমেয়েগুলো কিন্তু আমাদেরই। আমাদের যে সমস্ত ইটনার ছেলেরা আছো যারা লেখাপড়া করো, তারা কিন্তু খেয়াল রাখবা, ওই ছেলে মেয়েগুলো কিন্তু আমাদেরই, ওই অভিভাবকরা কিন্তু আমাদেরই, ওই গ্রামগুলো কিন্তু এই ইটনা গ্রামেরই, ওই গ্রামগুলোর ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করবে, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে তারা যাতায়াত করবে, কেউ কোনো প্রকারে বাধা দিতে পারবে না। আমি অবশ্যই কমেন্টের মধ্যে মানে আমার একটু উত্তেজনা হয়ে যাচ্ছে কথা বলার, আমি আবারও বলছি, কথা বলার অনেক ছিল, তারপরও কিছু না ভাবে, কিছু না বলতে পেরেও, মানে কিছু না বুঝেও আমি কথা বলা শুরু করলাম। আমি গভর্নিং বডির মান্যবর সভাপতিকে আবারও অনুরোধ করে বলবো, এই টিচাররা বেতন পান না 11 মাস, সরকারিভাবে পান না 3 মাস। আমি আপনাকে একটু সুনজর দেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য এই গভর্নিং বডি সহ অত্র প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে দেখে যে আমাদের কতটুকু উপহার উঠাইছেন। মানে আমরা মনে মনে চিন্তা করি যে আসলে আমাদের তো কোনোদিনও ডাকা হয় না, আমাদের তো কোনো কথা বলার জন্য আমাকে ডাকে না, আমাদের কোনো কথা শোনার জন্য ডাকে না। তা আজকে যে ডাকছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাই। আর সদস্য মানে অভিভাবক যারা আছেন, মানে পুরুষ অভিভাবকটা খুব কম, মহিলা অভিভাবক অনেকই দেখা যাচ্ছে। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আপনারই খেয়াল করতে হবে, আপনাদেরই করতে হবে। পাশাপাশি আমি বলি, টিচাররা যারা আগে প্রাইভেট পড়াতেন, এখন প্রাইভেট পড়ানো নাকি বিদ্যালয় থেকে নিষেধ। আসলে প্রাইভেট যখন পড়াবে না, কোনো কোচিং যখন করাবে না, তখন ওই সময়টা এই ছেলে মেয়ে একটু বেতড়া করে যদি প্রাইভেট পড়াতে পারে, তাহলে ছেলে মেয়ে অবশ্যই অন্য কোনো সময় দিতে পারবে না, মানে ফালতু কোনো সময় দিতে পারবে না। অথবা আমি আপনাদের কাছে অনুরোধ করি সবিনয়, যাতে এই শিক্ষকরা সুন্দরভাবে প্রাইভেটে পড়াতে পারে, কোচিংও করাইতে পারে, সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন, তাহলে ছেলে মেয়ের লেখাপড়া হবে। তার কারণ বিদ্যালয় বন্ধ থাকে, সবাই শুনে যান, বিদ্যালয় বন্ধ থাকে মাসে মিনিমাম 10 দিন, বিদ্যালয় বন্ধ থাকে মিনিমাম মাসে 10 দিন। এই 10 দিনের ভিতরে এই ছেলে মেয়ে কিভাবে সিলেবাসটাকে শেষ করবে? বছর সালে সিলেবাস তো শেষ হয় না, লেখাপড়ার মানটা ওই জন্য কমে যায়। যদি সিলেবাস শেষ করতে পারে তাহলে লেখাপড়ার অবশ্যই উন্নতি হয়। সিলেবাস যখনই শেষ হচ্ছে না, তখনই তো লেখাপড়ার মানটাও কমে যাচ্ছে। ছাত্ররা যারা লেখাপড়া করো, তোমাদেরকে আমি বলি, শুধু যারা ছাত্ররা আছো সবাইকে বলছি, শুধু শিক্ষকরাই এই জায়গা পড়ায় গেল, তুমি বাড়িতে পড়লে না, তুমি ভালোভাবে চললে না, তারই কিন্তু লেখাপড়া শেষ হবে না। আমি বলি, এই 1900 সাল থেকে এই বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত। অনেকের জানা নাই, 1900 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত এই বিদ্যালয়টি মিনিমাম 150 বছর বয়স, মিনিমাম 150 বছর বয়স। আমরা এখন কেন পিছিয়ে যাচ্ছি? প্রথমে তো অনেক এগিয়ে গেছিলাম,
এখন কেন পিছোচ্ছি, আমি আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, যারা টিচাররা আছেন আপনারা নিজের মনে করে আর একটু শ্রম দেন, আর একটু এগোন, আমাদের ছেলে মেয়ে অবশ্যই ভালো হবে, এরা অবশ্যই ভালো ছেলে, এরা অবশ্যই ভালো মেয়ে, এরা অবশ্যই মানবে, অবশ্যই এরা সুন্দর লেখাপড়া করবে। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এবং দুঃখ পেয়ে থাকেন বা ভুল বুঝে থাকেন তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।